ধৈর্য ধারণ এবং ওয়াহতিমালুল আযা, অর্থাৎ দাওয়া ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকতে যেই কষ্টের সম্মুখীন হতে হবে সেই কষ্টকে বরদাস্ত করা, কষ্টকে হজম করা, সহ্য করা, এর মানসিকতা রাখা। দেখেন, দাওয়া ইলাল্লাহর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটা, তা হলো কষ্ট। আপনি দাওয়া দিতে যে কোনো কষ্টের সম্মুখীন হবেন না, এটা কখনোই আশা করা যাবে না। যদি দেখেন যে আপনি দাওয়া দিচ্ছেন কিন্তু বাতিলরা আপনার দাওয়াতের উপর ক্ষিপ্ত হচ্ছে না, ভাই আপনি নির্দ্বিধায় এটা মেনে নেন যে সেই দাওয়া হচ্ছে না যেই দাওয়াত আল্লাহর নবী দিয়েছিলেন। আমি আপনি এমন কি কারামত শিখে ফেললাম, আমি আপনি এমন কি মহারত অর্জন করে ফেললাম, এমন কি যোগ্যতা অর্জন হলো আমার আপনার, যেই যোগ্যতা আল্লাহর নবীর ছিল না। আমার আপনার কথায় এমন কি মাধুর্যতা চলে আসলো, যেই মাধুর্যতা আল্লাহর নবীর কথায় ছিল না। আমি আপনি এমন কি হিকমা অবলম্বন করলাম, যেই হিকমা আল্লাহর নবী চিনতেন না, জানতেন না। অথচ দাওয়াত দিতে যে আল্লাহর নবী সেই কষ্টের সম্মুখীন হয়েছেন, তাকে নির্যাতন করা হয়েছে, তো আপনি কি করে মেনে নিচ্ছেন যে আজকের বাতিলরা দাওয়া দিতে গেলে আপনাকে নির্যাতন করবে না? এটা কি করে মেনে নিচ্ছেন? আজকের প্রত্যেকটা সমাজে বিদ্যমান ফিরআউনরা এবং ফিরআউনি শাসন ব্যবস্থা, এরা যে আপনার উপর নির্যাতন চালাবে না, এটা আপনি কি করে মেনে নিচ্ছেন? এটা কি করে আপনি স্বাভাবিকভাবে নিচ্ছেন? আবার বলছেন যে দাওয়া দিচ্ছি, আমরা মানুষকে ডাকছি আল্লাহর দিকে। বুঝতে হবে, হ্যাঁ দাওয়া দিচ্ছেন, কিন্তু সেই দাওয়াত হচ্ছে না যেই দাওয়াত আল্লাহর নবী দিয়েছেন, সেই প্রক্রিয়ায় হচ্ছে না যেই প্রক্রিয়ায় আল্লাহর নবী দিয়েছেন। আপনি হয়তো কোথাও কম্প্রোমাইজ করছেন, আপনি হয়তো দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে কোথাও কম্প্রোমাইজ করছেন, আপনি হয়তো নিজের স্বার্থে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে উপস্থাপন করছেন না। কারণ এখনো এ কথা একেবারেই সত্য যে আপনি যদি সত্যিকারভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা উপস্থাপন করেন, তো বর্তমান ফিরআউনরাও যেমন মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে নির্যাতন করেছিল, আজকের ফিরআউনরাও আপনার উপর নির্যাতন চালাবে। এটা স্বাভাবিক বিষয়, এটা একদমই স্বাভাবিক বিষয়। আপনি দিয়ে দেখেন না, বেশি দূর আগের কথা না তো, জামাল আব্দুল নাসিরের কথা তো বেশি দিন আগের না। মিশরের সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, শহীদ সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, ওনাকে কেন ফাঁসি দেওয়া হলো? মৌলিকভাবে একটা কিতাব লেখার জন্য, মাআলিম ফিত তারিক, বাংলা অনুবাদ হয়েছে, এটা বিভিন্নভাবে অনুবাদ হয়েছে। এটা কি ছিল? আপনি টোটাল বইটা যদি পড়েন, এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যা করা হয়েছে। বেশ, ফাঁসিতে ঝুলানো হয়েছে। তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দাঁড়িয়ে যান, এখনো দাঁড়িয়ে যান সমাজে, লা ইলাহা ইল্লাল্লাহর সেই দাবি উপস্থাপন করেন যেই দাবি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে আসছে, দেখবেন আপনার উপর নির্যাতন আসতে বাধ্য। এজন্য দেখেন সূরা আসরের ভিতরে আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ, ইন্নাল ইনসান, সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে, তবে যার মাঝে চারটা বৈশিষ্ট্য রয়েছে সে ছাড়া, যাদের মাঝে চারটা বৈশিষ্ট্য রয়েছে এরা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ভিতরে ঈমানের বৈশিষ্ট্য রয়েছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের বৈশিষ্ট্য রয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, দাওয়া ইলাল্লাহর বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একে অপরকে সৎ কাজের উপদেশের বৈশিষ্ট্য রয়েছে। দেখেন এর সঙ্গে আল্লাহ কি যুক্ত করে দিয়েছেন? ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। দাওয়া ইলাল্লাহর সাথে সবরের সম্পর্ক, দাওয়া ইলাল্লাহর সাথে কিসের সম্পর্ক? সবরের সম্পর্ক। কিসের জন্য? কারণ হচ্ছে আপনি যখন দাওয়া ইলাল্লাহ দিবেন, আপনি সঠিক পন্থায় যখন দাওয়াতের কাজ করবেন, তখন আপনি আপনার পরিবারের পক্ষ থেকেও বাধার সম্মুখীন হবেন, স্বাভাবিকভাবে। এটা আপনার পরিবারে যদি এমন ওই সময় কলাল মালাউ ফিরআউন
ক্বালাল মালাউ মিন কওমি ফিরাউন, তো বর্তমানের ফিরাউনি যে শাসন, এই শাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যদি আপনার পরিবারের ভিতর থাকে, দেখবেন আপনি তাদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হবেন। দিয়ে দেখেন না আপনি, স্বাভাবিক হিসাবে। তো ওই সময় মালা এ ফিরাউন ছিল, এখনকার ফিরাউনদেরও মালা আছে, এখনকার ফিরাউনদেরও সভাসদ বর্গ আছে। আপনি যদি ভুলে যান এটা, তাহলে আমি বলবো যে কোরআন আপনি বর্জন করেছেন। কারণ ফিরাউনের আলোচনা বহুবার করা হয়েছে উম্মতের কাছে, যাতে করে এই উম্মত পদে পদে এই শিক্ষা মনে রাখে। তো এই জন্য বলছি যে দাওয়াতের সাথে সাথে সবরের বিষয়টা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, একটাকে একটার সঙ্গে আলাদা করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, হে নবী, আপনার পূর্বে অনেক রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু, তো সেই নবীদেরকে যে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে এবং তার বিপরীতে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এর উপর তারা ধৈর্য ধারণ করেছেন। ফাসাবারু, তারা সবর করেছেন। আল্লাহ নবীকে অন্যান্য নবীদের কথা বলে এটা বোঝাতে চাচ্ছেন, এই শিক্ষা দিতে চাচ্ছেন, আল্লাহ তাআলা এই তাসাল্লি দিতে চাচ্ছেন যে আপনিও কি করবেন, ধৈর্য ধারণ করবেন, এই সান্ত্বনা দিচ্ছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপরে কি বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, মানুষদের পক্ষ থেকে যে কষ্ট, যে মুসিবত, যে দুর্দশা, যা কিছু আসবে তোমার উপর, ওয়াসবির, তুমি তার উপর ধৈর্য ধারণ করবে। তার উপর কি করবে? দেখেন এখানেও সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে কি করা হয়েছে, এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে সবরকে। আর দাওয়া ইলাল্লাহ কি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাই হচ্ছে কি দাওয়া ইলাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি ধৈর্য ধারণ করুন, আর আপনার এই ধৈর্য ধারণ, এর সওয়াবের প্রতিদান সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসবে, আর এই ধৈর্য ধারণ হবে আল্লাহর জন্য। ওয়ালা তাহজান আলাইহিম, এবং আপনি চিন্তিত হবেন না, আপনি তাদের ব্যাপারে কি হবেন না, চিন্তিত হবেন না। লা তাহজান ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং ওরা যে চক্রান্ত করছে এ ব্যাপারে আপনি কখনো কি হবেন না, সংকীর্ণ মনাও হবেন না। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি তাহলে আল্লাহ আরো বলছেন যে ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, কত নবীকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা যাউফু ওয়া মাস্তাকানু, এরপরও তারা কি হননি, হীনমন্য হন নাই, হীনবল হন নাই, দুর্বলতার পরিচয় দেন নাই, অটল থেকেছেন। সুতরাং আল্লাহর রাহে আপনার আমার জীবন যেতে পারে, কিন্তু এরপরও আল্লাহর দ্বীনের কাজ কি বন্ধ থাকবে না। আর মুমিনরা যখন এ সমস্ত কষ্ট, এ সমস্ত দুর্দশা, শত্রু বাহিনীর সঙ্গবদ্ধ অবস্থান, এসব কিছু দেখার পরে মুমিনরা কখনোই হীনমন্য হয় না, বরং মুমিনরা ওরা যে বিশ্বাস করতো আল্লাহর উপর, সেই বিশ্বাসটা আরো কি হয়, বৃদ্ধি পায়। কারণ কি, কারণ এসব কিছুর ওয়াদা তো আল্লাহ এবং তার রাসূল করেছেন। সুতরাং যা ওয়াদা আমাদের সঙ্গে করা হয়েছে সেগুলো যখন আমি সামনে দেখতে পাচ্ছি, তার মানে আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা সত্য। তো এটা বোঝার পরে আমার ঈমান কি বাড়বে নাকি কমবে? স্বাভাবিকভাবে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। এটাই সাহাবাদের ক্ষেত্রে হয়েছিল। সূরা আহজাব আয়াত নম্বর 22 আল্লাহ বলছেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলীমা। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, মুমিনরা যখন সংঘবদ্ধ দল দেখলো,
মানে অপরদিকে একদিকে রয়েছে কাফের মুশরিকরা, অপরদিকে মদিনার ইহুদিরা, খ্রিস্টানরা, সংঘবদ্ধ একটা দল আহজাব যেটাকে বলা হয়েছে, গাজওয়ে আহজাব, সংঘবদ্ধ দল দেখতে পেয়েছে। আজকের সংঘবদ্ধ দল আছে নাকি পৃথিবীতে মুমিনদের বিপক্ষে? কি জাতিসংঘ আছে না? হ্যাঁ, জাতিসংঘ, সংঘবদ্ধ দল। মুমিনদের রক্তে যদি গোটা বিশ্ব ভেসে যায়, এ নিয়ে কথা বলার কেউ নাই। আজকে ফরিদপুরের এই দুইটা লাশ যদি কোনো অমুসলিমের হতো, ফরিদপুরের এই দুইটা লাশ, তো ফরিদপুরের এই দুইটা লাশ যদি কোনো অমুসলিমের হতো, মনে করেন কোনো হিন্দুর হতো, তাহলে দিল্লি পর্যন্ত নড়ে যেত। কিন্তু এ তো মানুষ নয়, মুসলিমরা কি আর মানুষ? এর বিপক্ষে প্রতিবাদ করতে গেছে, বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে গুলি করে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি বলেছিলাম আপনাদেরকে সলাত আদায়ে বাধা দেওয়া হয়েছে, সলাতুল ইস্তিসকা আদায়ে বাধা দেওয়া হয়েছে, আদায় করতে দেওয়া হয়নি। আমার কাছে এই সংবাদও রয়েছে, খুলনাতে জাতিসংঘ পার্কে সলাত আদায় করতে দেওয়া হয়নি গতকালকে। আমি বলেছিলাম আপনাদেরকে এখান থেকে মাত্র 2 জুমা পড়বে, আপনারা বলবেন যে কই, এটা তো সামগ্রিকভাবে সালাত আদায় করতে নিষেধ করা হচ্ছে না, বিশেষ সালাত আদায় করতে নিষেধ করা হচ্ছে। শুরু তো হয় একটা কিছু দিয়ে, শেষে কি হয় সেটা দেখতে থাকুন। আমরা চুপ, আমরা সব সহ্য করছি, আমরা ওইটাও সহ্য করেছি, আমরা সামনেও সহ্য করব, কারণ আমরা ধৈর্যের সবক পেয়েছি। আপনি না জুমার আলোচনায় এখন ধৈর্যের সবক দিচ্ছেন আমাদেরকে, কিন্তু কোথায় ধৈর্য ধরতে হবে আর কোথায় রাগান্বিত হতে হবে এর কোনো হিসাব আমাদের নাই। আমরা শুধু ধৈর্যের আয়াতগুলো নিয়েছি, কিন্তু আমরা এটা পড়ি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এই আয়াত আমরা পড়ি নাই। আমরা এই ইতিহাস পড়ি নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য 1400 সাহাবী নিয়ে মৃত্যুর উপর বায়াত করছেন, যে হয় উসমান হত্যার প্রতিশোধ নিব, অন্যথায় নবী সহ 1400 সাহাবী মৃত্যুর জন্য বায়াত করছি, 1400 সাহাবী জীবন দিব, অন্যথায় উসমান হত্যার বিচার করেই ছাড়বো, বিচার করেই ছাড়বো। এই নবী এখন আর আমাদের সামনে নাই, সাহাবায়ে ইকরাম নাই, এর জন্য আমরা এরকম বায়াতবদ্ধ হতে পারিও নাই। একজন মুমিনের মূল্য কি আপনি চিন্তা করেন নাই? একজন মুমিন এই পৃথিবীতে থাকবে আর অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আপনি বুঝতে পারেন নাই এই আসমান এবং জমিনকে আল্লাহ স্বাভাবিকভাবে রাখবেন একজন মুমিনের জন্য। একজন মুমিনের এত মূল্য, এত দাম। আমরা আছি আমাদের ভিতরকার বিভিন্ন ধরনের কুন্দল নিয়ে, আমরা সেখানে খুব মজবুত ভূমিকা পালন করছি। আমাদের ভিতরকার যে সমস্ত অল্প স্বল্প মতভেদ রয়েছে সেখানে আমাদের অবস্থান হচ্ছে জোরালো, অথচ কুফফারদের বিরুদ্ধে যে কঠোর হওয়া দরকার ছিল এখানে আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো কর্মসূচি নাই। এখানে দুইটা লাশ যদি কোনো হিন্দুর লাশ হতো তাহলে দিল্লি পর্যন্ত খবর হয়ে যেত, সেখান থেকে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ধরনের বিবৃতি চলে আসতো। কিন্তু আমি বলেছিলাম যে ওরা নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দেয়, কিন্তু ওরা সংখ্যালঘু আসলে নয়। এই ভূখণ্ডে সংখ্যালঘু হলো মুসলিমরা, এই ভূখণ্ডে সংখ্যালঘু মুসলিমরা। এই হিসাবটা মুসলিমরা যতদিন মাথায় রাখবে ততদিন পর্যন্ত মুসলিমদের কল্যাণ থাকতে পারে। কিন্তু যদি মনে করে নিজেরা যে এই ভূখণ্ডে আমরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে মুসলিমদের অধপতন খুব কাছেই। এই ভূখণ্ডে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ নয়, বরং সংখ্যালঘু মুসলিমরা। হ্যাঁ, এটা প্রশ্নবিদ্ধ বিষয় যে আপনি কাকে মুসলিম মনে করেন। আপনি ভোর রাত্রে উঠেও আপনি জায়নামাজ তালাশ করলে যদি তাকে মুসলিম বলেন, তাহলে আল্লাহর আইন পরিবর্তন করার কারণে কাফের কাকে বলবেন?
ভোর রাত্রে ঘুম থেকে উঠে যায় নামাজ তালাশ করলে যদি কেউ মুসলিম হয়, তাহলে আল্লাহর আইন পরিবর্তন করার কারণে আল্লাহ যে তাকে কাফের বলেছে, কুরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা না করার কারণে আল্লাহ যে অসংখ্য আয়াতে তাদেরকে কাফের ঘোষণা দিয়েছেন, তাহলে আল্লাহর ঘোষণায় কাফের কে হবে? এবার আপনি কাকে মুসলিম বলবেন আর কাকে বলবেন না সেটা আপনার ইচ্ছা।